এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা বেসিক ক্লাসের পঞ্চম ক্লাসটা নিব। সেটা হচ্ছে টপিকের নাম হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, আজকে শুধু অবজেক্ট নিয়ে আলোচনা করব। আমরা সাবজেক্ট মানে কি সেটা সবগুলো ডিটেলসে পড়েছি। হ্যাঁ, এখন অবজেক্ট নিয়ে আলোচনা করব। দেখেন, ভার্বকে যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা অবজেক্ট হবে। ঠিক আছে? অবজেক্ট দুই প্রকার হয়, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এখন ডিরেক্ট অবজেক্ট কি? ডিরেক্ট অবজেক্ট হচ্ছে দেখেন, যার প্রাণ নেই, যেমন হচ্ছে বস্তু, জড় পদার্থ ইত্যাদি। তার মানে ডিরেক্ট নর্মালি হচ্ছে কি জানেন? নর্মালি হচ্ছে ডিরেক্ট বলতে কি বোঝায়? ডিরেক্ট বলতে যাদের প্রাণ আছে, এটা বোঝানোর কথা ছিল, কিন্তু এই অবজেক্টের ক্ষেত্রে উল্টা। যার প্রাণ নাই সেটা হচ্ছে ডিরেক্ট, যার প্রাণ আছে তাকে বলে ইনডাইরেক্ট। তার মানে হচ্ছে যেমন আমাদের প্রাণ আছে, একটা প্রাণীর প্রাণ আছে, তো যার প্রাণ আছে তাকে বলে ইনডিরেক্ট। মানে মূলত যে অবজেক্ট যে বানাইছিল সে গাঁজা খাইছিল, বুঝছেন? গাঁজা খাওয়ার কারণে হচ্ছে সে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, এই জন্য উল্টা পাল্টা বানায় দিছে আর আমরা পড়তেছি। আচ্ছা, যাই হোক, মনে রাখবেন যে অবজেক্ট হচ্ছে উল্টা। তার মানে অবজেক্ট দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট, একটা ইনডিরেক্ট। তার মানে ডিরেক্ট মানে হচ্ছে যার প্রাণ নেই, ঠিক আছে, আর ইনডিরেক্ট মানে হচ্ছে যার প্রাণ আছে। ঠিক আছে? তো দেখেন, হি গেভ মি এ বুক। এই যে মি, যেহেতু মি হচ্ছে ব্যক্তি বোঝায়, তার মানে প্রাণ আছে, তার মানে ইনডিরেক্ট। আর হচ্ছে এ বুক হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তার মানে মেইন ভার্বের পূর্বে দেখেন, আমরা এখানে দেখতেছি এটা মেইন ভার্ব না, গেভ হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্বের পূর্বে আমাদের কি বসতেছে সাবজেক্ট বসতেছে। তার মানে মেইন ভার্বের পরে অবজেক্ট বসে। দেখেন, হি গেভ, সে কি কি দিয়েছিল? সে দিয়েছিল। গেভ হচ্ছে এখানে, এটা হচ্ছে ভি টু। যেহেতু ভি টু, তার মানে পাস্ট টেন্সকে বোঝায়। আমরা যখন টেন্স পড়বো তো আশা করি টেন্স পড়ার পরে আপনার আর এই টেন্স নিয়ে কোনো ঝামেলা হবে না। তার মানে হি গেভ, সে দিয়েছিল। কি দিয়েছিল দেখেন তো, কি দিয়েছিল? আপনি প্রশ্ন করতেছেন ভার্বকে, কি দিয়েছিল? একটি বই দিয়েছিল। কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। তার মানে দেখেন দুইটা উত্তর পাচ্ছেন, তার মানে দুইটাই হচ্ছে অবজেক্ট। আমরা দুইটা অবজেক্ট কেন শিখবো? কারণ হচ্ছে আমরা যখন ভয়েস চেঞ্জ করতে যাব, হ্যাঁ, তখন আমাদের এরকম দুইটা অবজেক্ট থাকবে। তখন আমাদের এই ভয়েস চেঞ্জ গুলো করার ক্ষেত্রে আমাদের কিছু রুলস মেনটেন করতে হয়। আপনি যদি এইগুলো না বুঝেন যে এটা অবজেক্ট এটা অবজেক্ট, তাহলে তো আপনি পারবেন না। আচ্ছা, দেখেন, তার মানে মেন ভার্বের পূর্বে সাবজেক্ট থাকে, পরে ইনডিরেক্ট বসালে তারপরে ডিরেক্ট বসানো যায়। ঠিক আছে? দেখেন, আপনি সাবজেক্টের পরে আগে ইনডাইরেক্ট, যদি দুইটাই থাকে, ডিরেক্ট এবং ইনডিরেক্ট থাকে, আগে সবসময় সাবজেক্টের মানে ভার্বের পরে সবসময় ইনডিরেক্টটা বসাবেন। ইনডিরেক্টটা বসে তারপরে ডিরেক্টটা বসাবেন। আর যদি আপনি ডিরেক্ট আগে বসাইতে চান, তাইলে দেখেন সেন্টেন্সটা একটু ভিন্ন হয়ে যাবে। সেটা হচ্ছে হি গেভ এ বুক টু মি। ঠিক আছে? তখন একটা টু দিয়ে তারপর মি লিখতে হবে। ঠিক আছে? তার মানে আমরা সবসময় কি করব? সবসময় হচ্ছে যদি ডিরেক্ট এবং ইনডিরেক্ট দুইটাই থাকে অবজেক্ট, তাহলে সবসময় ইনডিরেক্টটা আগে আনবো। তার মানে ইনডিরেক্টটা মানে কি দেখেন, ইনডিরেক্ট মানে হচ্ছে যার প্রাণ আছে। তার মানে হি গেভ মি, হি গেভ রহিম এ বুক, সে রহিমকে একটি বই দিয়েছিল। তার মানে যার প্রাণ আছে সেটাকে আগে আনবো, ইনডিরেক্টকে আগে আনবো, তারপরে ডিরেক্টটা লিখবো। ঠিক আছে? আর যদি আমরা লিখি যে হি গেভ মি, হি গেভ মি, ঠিক আছে, এ ফ্লাওয়ার, তার মানে হি গেভ মি এ ফ্লাওয়ার বা হি গেভ এ বুক টু মি। তখন হচ্ছে যদি আমরা মানে ডিরেক্ট অবজেক্টটা আগে লিখি, তখন হচ্ছে কি করতে হয়? টু, তারপর হচ্ছে মি লিখতে হয়। যেমন হচ্ছে আমরা যদি বলি হি ব্রট হি ব্রট এ বুক ফর মি। আমার জন্য সে একটি কি আনছিল? আমার জন্য, দেখেন না, আমার জন্য সে একটি কি আনছিল? বই আনছিল। তার মানে হচ্ছে এখানে ফর বসতেছে, ফর। তো টু অথবা ফর বসে। দেখেন এখন কোথায় টু বসে এবং কোথায় ফর বসে। তো দেখেন, হি গেভ এ বুক টু মি। তার মানে দেখেন, তারপর কি বলছে? আগে আনলে, যদি আমরা আগে আনি, ডিরেক্টটাকে আগে আনলি, তারপরে হচ্ছে টু বা ফর বসানো মানে ব্যবহার করে ইনডিরেক্টটা বসাইতে হয়। তার মানে ইনডিরেক্ট হচ্ছে মি, যে মি হচ্ছে টু বা ফোর। এখন দেখেন কখন টু বসাবেন, কখন ফোর বসাবেন। দেখেন, হি বিল্ড আ হি বিল্ডস হি বিল্ডস আ হাউস ফর মি। এই দেখেন, সে আমার জন্য একটি ঘর তৈরি করলো। দেখেন, কারো দিকে বা প্রতি হলে টু বসে। ঠিক আছে? তার মানে কি বলতেছে? কারো দিকে বা প্রতি হলে, কারো দিকে বা কোনো কিছুর দিকে, মনে করেন হচ্ছে সে আমার দিকে একটি সে আমাকে একটি কলম দিল। তার মানে কলম দিল, এটা তো দিক বোঝাচ্ছে। দেওয়ার সময় যে আমি মনে করেন কলমটা কাউকে দিচ্ছি যে একটা দিকে যাচ্ছে, তো সেক্ষেত্রে তখন টু হবে। হি গিভ মি এ বুক। ঠিক আছে? হি গিভ মি এ বুক, আপনি তো এখানে মিটা আগে আনছেন। কিন্তু যদি বলেন হি গেভ এ বুক টু মি, তখন বলতে হবে টু মি, আমাকে দিছিল। কারণ বইটা যখন আপনি দিবেন,
হ্যাঁ, তখন তো এইভাবে দিবেন, তার মানে ডিরেকশন বোঝাচ্ছে। ঠিক আছে, আর এই যে ডিরেকশন বোঝায়, ডিরেকশন বোঝালে তখন হচ্ছে কি বসবে, টু বসবে। আর কারো জন্য হলে তখন ফর বসবে। ঠিক আছে, যেমন আমি এখানে লিখেছিলাম হি ব্রট এ বুক ফর মি, তার মানে আমার জন্য সে কি আনছিল, একটি বই আনছিল আমার জন্য, এই যে জন্য বোঝাচ্ছে। ঠিক আছে, আমার জন্য আনছিল, এটা আমাকে দিচ্ছে না। তার মানে হি, আমি যদি বলি হি গেভ এ বুক টু মি, তখন হবে টু, কারণ এই যে দেওয়ার সময় কি করতেছে, এই যে বইটা এটা মনে করেন বই, বইটা দিচ্ছি, তার মানে কি একটা ডিরেকশন বোঝাচ্ছে। তো আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।